প্রতি বছর সাপের কামড়ে কতজন মারা যায় জানেন? হোল ওয়ার্ল্ডে অ্যাপ্রক্সিমেটলি 1.5 লক্ষ মানুষ মারা যায় হোল ওয়ার্ল্ডে, এবং ইন্ডিয়াতে তার হাফ অফ দ্য পপুলেশন মারা যায়। অর্থাৎ ইন্ডিয়াতে মারা যায় প্রায় 60,000 লোক সাপের কামড়ে। সাপ কামড়ালে মারা যায় কেন? যেটা বিষধর সাপ দু রকমের হয়। একটা হচ্ছে আমরা জানি হচ্ছে যে ক্রেট অর্থাৎ কেউটে জাতীয় সাপ, তারা মেনলি যেটা তৈরি করে নিউরোটক্সিন, অর্থাৎ ওটা যদি কামড়ায় ওই সাপটা, যে তার বিষটা থাকে সেটা নার্ভগুলো আস্তে আস্তে অকেজো করে যায়, তখন নিঃশ্বাস নিতে পারে না এবং স্লোলি মারা যায়। আরেকটা হচ্ছে ভাইপার অর্থাৎ চন্দ্রবোরা টাইপের সাপ, যেগুলো যেখানে কামড়ায় ওই জায়গাটায় প্রচণ্ড রকমের ইরিটেশন, ঘা এবং নেক্রোসিস হয়ে যায়। তা বাঁচার উপায় কি? বাঁচার উপায় পথিকৃৎ কিন্তু বাংলাতেই আচার্য প্রফুল্লচন্দ্র রায় করেছিলেন, আমাদের বেশি দূরে না, বরানগরেই। কোম্পানিটার নাম আমরা সবাই জানবেন, বেঙ্গল ইমিউনিটি। তাতে যে পদ্ধতিতে করা হতো এখনো সেই পদ্ধতিই করা হয়। কোনো এক অজানা কারণে 2006-2007 সালে বেঙ্গল কেমিক্যাল তার উৎপাদন বন্ধ করে দেয়। তারপর 2018-19 সালে সেই বেঙ্গল কেমিক্যাল আবার পুনরায় তৈরি করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটা করা যায়নি। এখন বাংলার যে অ্যান্টি স্নেক ভেনমগুলো আসে না, সবই আসে হয় পুনে থেকে নয় সাউথ ইন্ডিয়া থেকে। তা মুশকিল হচ্ছে বাংলার যে সাপগুলো যে টাইপের তাদের নিউরোটক্সিসিটি বা ভাইপারের যে টক্সিসিটি, চন্দ্রবোরার যে টক্সিসিটি, সেটা স্লাইটলি আলাদা কিন্তু দক্ষিণ ভারতে এবং আমাদের পূর্ব ভারতে। যার জন্য দেখা গেছে যে পূর্ব ভারতে যদি কাউকে ধরুন চন্দ্রবোরায় কামড়ায়, দক্ষিণ ভারতের চন্দ্রবোরার অ্যান্টিবডি যদি দেওয়া হয় অতটা কাজ করতে চায় না, এবং ডাবল ডোজ বা ট্রিপল ডোজ দিয়ে মানুষকে বাঁচাতে হয়। যার জন্য ওয়ার্ল্ড ওয়াইড একটা গবেষণা চলছে যে এই যে আমরা যে তৈরি করি স্নেক ভেনম, কিভাবে তৈরি করতাম? আমরা ঘোড়াকে মানে অ্যান্টিলিথেল খুব কম ডোজে সাপের বিষ ঘোড়ার দেহে প্রবেশ করাতাম। তারপর 1 মাস ওয়েট করে যে অ্যান্টিবডি তৈরি হতো সেটা বার করে সেটাকে আরো প্রসেস করে যাতে হিউম্যান বডিতে দেওয়া যায় সেরকমভাবে আমরা তৈরি করতাম। তার কিছু অসুবিধা আছে, কারণ অনেক আননেসেসারি অ্যান্টিবডি তার মধ্যে ঢুকতে পারে। সমস্ত ওয়ার্ল্ড জুড়ে গবেষণা চলছে যে আমরা সিনথেটিক পদ্ধতিতে, যেমন ধরুন ইনসুলিন আবিষ্কার হয়েছিল অনেক দিন আগে, সেই ধরুন 1920 সালে, বা সেই ইনসুলিন আমরা এখন সবই কিন্তু আমরা আর্টিফিশিয়ালি সিনথেটাইজড ইনসুলিন পাই। সেরকম সমস্ত বিশ্বজুড়ে গবেষণা চলছে যে যাতে আমরা আর্টিফিশিয়ালি স্নেক ভেনম তৈরি করতে পারি। তাহলে অ্যাডিকুয়েট নাম্বার অফ স্নেক ভেনম হবে, এবং যে অঞ্চলের যে সাপ তার এগেনস্টে যে স্নেক ভেনম দরকার সেটা আমরা তৈরি করতে পারবো। এটা বেশ একটু অদ্ভুত, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। যদি কোনো সরকার চেষ্টা করে আবার নতুন করে স্নেক ভেনম যাতে ইস্টার্ন ইন্ডিয়ার জন্য তৈরি করে, তাহলে বহু গ্রামের মানুষ বেঁচে যায়। তার কারণ এখানকার সাপ আর পুনার সাপ বা দাক্ষিণাত্যের সাপের মধ্যে বিষের বেশ কিছুটা পার্থক্য আছে। আশা করি ভালো থাকবেন। এইটুকুই আজকের জন্য থাক।